সো আজকে আমরা পড়বো হচ্ছে কি বলে এসএসসি বা 9 থেকে 10 এর মধ্যে যেটা আছে সেই চ্যাপ্টারের সার্কেল। তো এই সার্কেলটা আমাদের মোর প্রুফ বেসড। আমরা এখানে সার্কেলের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সকে প্রুফ করব থ্রু দ্য থিংস দ্যাট উই লার্ন ফ্রম আদার চ্যাপ্টার্স। যেমন আমরা ট্রায়াঙ্গেলস, ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে অনেক কিছু শিখেছি, যেমন লাইনস, ওগুলোর কিছু কিছু জিনিস ইউজ করে, ফ্যাক্টস ইউজ করে আমরা সার্কেলের ডিফারেন্ট প্রপার্টিস প্রুফ করব। সো এখন আমাদের আগে বোঝা লাগবে সার্কেল এবং সার্কেলের কয়েকটা ক্যারেক্টারিস্টিক বেসিক্যালি থিংস। এর দেখো সার্কেলে ফার্স্ট অফ অল এই যে ইয়েলো কালার লাইনটা আছে, দ্যাট ইজ দ্য লাইন দ্যাট বাউন্স দ্য সার্কুলার এরিয়া, ওটাকে আমরা বলি সার্কামফারেন্স। ও হচ্ছে এখানে সেন্টার, তো সেন্টার থেকে যে আমরা সার্কামফারেন্সে যে লাইনটা যাই দ্যাট ইজ কল্ড রেডিয়াস, এবং from one point of the circumference আরেকটা পয়েন্ট অফ দ্য সার্কামফারেন্সে যদি একটা লাইন যায় দ্যাট ইজ কল্ড আ কোর্ড। এখন কোর্ডটা দুই রকমের হতে কি বলে যিনি অনেক রকমের হতে পারে। ইট ক্যান বি লাইক দিস, ইট ক্যান বি লাইক দ্যাট। If a chord goes through the center of the circle, it is called a diameter. Diameter is actually the largest chord of the circle. এখন একটা মজার জিনিস দেখি, এই যে দুইটা পয়েন্ট আছে সার্কামফারেন্সের, এদের মধ্যে যেমন we can draw a chord, সিমিলারলি ওদের এই সার্কামফারেন্সের এরিয়াটাকেও আমরা বলতে পারি হচ্ছে একটা আর্ক। যেমন এই বিসি একটা আর্ক। সো আফটার অল আমরা একটা বেসিক রানডাউন পেয়েছি অফ হোয়াট আ সার্কেল ইজ। দেন লেটস মুভ অন টু সাম প্রুফস। তো আমরা এখন সার্কেলের থিওরেম 17টা প্রুফ করব। সো থিওরেম 17 যে প্রুফটা করব হচ্ছে দ্যাট ইজ একটা সার্কেলের যখন এই যে একটা কোড, একটা যদি সেন্টার থেকে যদি একটা লাইন এসে এটা এইখানে ইন্টারসেক্ট করে এবং এই যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করতেছে সে পয়েন্টে একটা মিড পয়েন্ট হয়, যেমন AM ইকুয়াল টু MB, এটা যদি হয় তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। এটা আমাদের প্রুফ করা লাগবে, অ্যান্ড ইট ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ আ সার্কেল। সো লেটস সি ইট ইজ আ প্রবলেম। এখন আমাকে দেখো, ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা চিন্তা করবো হচ্ছে যে আমরা দেখো এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এখানে দুইটা অ্যাঙ্গেল আছে। আমি যদি ইচ অফ দেম 90 প্রুফ করতে চাই তাইলে কি এটা হাফ না? দেয়ারফর এই দুইটা অ্যাঙ্গেলের ইকুয়াল প্রুফ করা লাগবে আমাদের। তো আমরা ওটাকে ইকুয়াল প্রুফ করব। সো ফার্স্ট অফ অল আমরা যদি ইকুয়াল প্রুফ করতে চাই, আমাদের প্রুফ করা লাগবে যে এই দুইটা জিনিস এখানে ইকুয়াল। তো ট্রায়াঙ্গেল দিয়ে করাটা আরও ইজিয়ার। আমি যদি দেখাতে পারি যে এখানে দুটা ট্রায়াঙ্গেল আছে, এই দুটা ট্রায়াঙ্গেল ইকুয়াল, তাহলে অবশ্যই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হতেই হবে। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ক্রিয়েট ট্রায়াঙ্গেলস। তো এখন আমরা করব হচ্ছে ড্রয়িং। এটা আমাদের বইয়ে লেখা আছে ড্রয়িং হিসাবে। তো ড্রয়িংয়ে আমরা OA জয়েন করব। জয়েন লিখে দিই, জয়েন OA অ্যান্ড OB। ইটস ইজি অ্যাজ দ্যাট। তো আমরা জয়েন করেছি, জয়েন করার তখন আমাদের আঁকা লাগবে, তো আমরা আঁকলাম একে। এখন দেখি উই হ্যাভ টু ট্রায়াঙ্গেলস। এই দুটো ট্রায়াঙ্গেল থেকে আমাদেরকে ইকুয়াল প্রুফ করা লাগবে। সো লেটস প্রুফ টু ট্রায়াঙ্গেলস ইন কি ট্রায়াঙ্গেল পেয়েছি আমরা? OAM, OAMA and triangle OMB. সো আমরা এই দুটো ট্রায়াঙ্গেল পেয়েছি। তো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা আগে সিমিলারিটিস খুঁজে পাই। OM একটা নর্মালি একটা কমন সাইড, সেম সাইড। OA হচ্ছে রেডিয়াস, সিমিলারলি OBও কিন্তু রেডিয়াস, সেন্টার থেকে সার্কামফারেন্স। তো আমরা ওগুলো লিখি। সো লেটস রাইট দিস। সো OA and OA ইকুয়াল টু OB হবে, OA ইকুয়াল টু OB। Similarly, OA equal to OB, OM common side. Of course, আমাদের এখানে সাইড নোট দেওয়া লাগে, তো এখানে লিখবো রেডিয়াস। তো OM is common side। আমরা দুইটা সাইড অলরেডি প্রুফ করেছি যে এই দুটো সাইড ইকুয়াল। আমাদের কোয়েশ্চেনে কিন্তু অলরেডি দেওয়া আছে যে OM and OMB is equal, AM and MB equal. গিভেন বেসিক্যালি এটা গিভেন, কারণ আমরা আগে বলেছি কোনো কিছুকে বাইসেক্ট করলে এটা ইকুয়াল হয়। তো আমরা দেখতেছি তিনটা সাইডই ইকুয়াল অফ দিস টু ট্রায়াঙ্গেলস। তো অফকোর্স তিনটা সাইড যদি ইকুয়াল হয়
তো অবশ্যই এটা অ্যাজ আ ট্রায়াঙ্গেল ইকুয়াল হবে। এটাকে বলে এসএসএস থিওরেম, সাইড 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 থিওরেম। তো আমরা ইকুয়াল পেয়েছি। এখন দেখো আমরা আগে বলেছিলাম দিস ইজ আ স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তো আমাদের এখন আমরা কি কি নিব, ও এম এ, অ্যাঙ্গেল ও এম এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এম বি। We can write this because same triangle এর same base এর অ্যাঙ্গেল, ইট ইজ দুইটা ট্রায়াঙ্গেল যদি সেম হয় তাহলে অফকোর্স ওটাও সেম হবে। তো আমরা এটা লিখেছি। এখন আমি দেখো কি লিখবো, স্ট্রেট অ্যাঙ্গেলটা কি, এ এম বি, অ্যাঙ্গেল এ এম বি ইকুয়াল টু 180 ডিগ্রিজ, রাইট? এখন এই স্ট্রেট অ্যাঙ্গেলটা কি, আমি যদি এ অ্যাঙ্গেলটা আর এ অ্যাঙ্গেলটাকে আলাদা আলাদা করে প্লাস করি, আমি কি এ এম বি অ্যাঙ্গেলটা পাবো না? অফকোর্স পাবো। সো ও এম এ প্লাস অ্যাঙ্গেল ও এম বি ইকুয়াল টু 180 ডিগ্রি। একটা ইকুয়াল হলে তো আমি লিখে দিই ও এম এ ইকুয়াল টু ও এম এ ইকুয়াল টু 180 ডিগ্রি। টু ও এম এ যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা ও এম এ অফকোর্স 90 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল ও এম এ ইকুয়াল টু 90 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল যদি আমি এখানে দেখাতে পারি 90 ডিগ্রি, দেয়ারফর আমি অফকোর্স লিখতে পারবো যে ও এম ইজ পারপেন্ডিকুলার টু ও বি, এ বি এবং আমি লিখতে পারবো প্রুভড। So this chapter or these theorems are not very hard. আমাদের জাস্ট প্রুভ করা লাগবে কিছু কিছু সিম্পল জিনিস ইউজিং মাচ সিম্পলার স্টাফ, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমাদের একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে ওই ট্রায়াঙ্গেলগুলোকে ইকুয়ালি প্রুভ করা লাগে। সো লেটস সি আমরা পরে আর কি থিওরেম করতে পারি।